বাংলাদেশে যত জালেম সরকার আসুক না কেন, যত চেষ্টাই করুক না কেন, যতদিন কোরআন থাকবে ততদিন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে থাকবে, ছিল এবং আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد ومكروا مكر الله والله خير الماكرين। সম্মানিত আজকের এই শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, নারায়ণগঞ্জ মহানগরী সংগ্রামী আমির জননেতা মাওলানা আব্দুল জব্বার, উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং সমবেত কর্মী ভাইয়েরা, সংগ্রামী কর্মী ভাইয়েরা উপস্থিত আছেন, সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা বলছি। সংগ্রামী ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জামাত ইসলামীর উপর এই জুলুম সরকার, বিগত জুলুমবাজ সরকার আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের ভাইদেরকে হত্যা করে চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কিন্তু তারা জানে না যে ইসলামকে যদি নির্মূল করতে হয় তাহলে কোরআনকে আগে নির্মূল করতে হবে। তারা কোরআন নির্মূল করতে সাহস পায় নাই, সাহস করছিল জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল করতে। আমি আওয়ামী লীগের এক বন্ধুকে পরামর্শ দিয়েছিলাম যে আপনাদের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল করার জন্য এত পরিকল্পনার দরকার নাই, একটা পরিকল্পনা আপনার নেত্রীকে বলেন, একটা পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর সেইটা আমি পরামর্শ দিয়েছিলাম, বাংলাদেশে ইসলামী জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল করতে হলে কোরআনকে নিষিদ্ধ করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে অটোমেটিকলি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নির্মূল হয়ে যাবে। কিন্তু আপনারা যেহেতু এটা করতে পারেন নাই, বাংলাদেশে যত জালেম সরকার আসুক না কেন, যত চেষ্টাই করুক না কেন, যতদিন কোরআন থাকবে ততদিন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে থাকবে, ছিল এবং আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামীতে এখন যেহেতু বাংলাদেশে আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করে এই বাংলার জমিন রক্তাক্ত করে এই জমিনকে উর্বর করা হয়েছে, এই জমিনে আমাদেরকে এই উর্বর ভূমিতে আমাদের যেন সকলেই ইচ্ছা মতো অর্থাৎ ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দিয়ে এই উর্বর ভূমিকে আমাদের ফসলে সুবিধা করে আমাদের আন্দোলনকে এগিয়ে দিতে হবে। এবং আমার আগে অনেক ভাইরা বলছেন যে এখনো সেই স্বৈরাচারের প্রেতাত্মারা চলে যায় নাই, সব কিছু সংখ্যক পালাইছে, বাকিরা এখন এই দেশে আছে। এরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অকারেজ ঘটাইয়া আবার আপনাদের এই স্বৈরাচারী কায়দা আবার তারা বিভিন্নভাবে আপনাদের উপর জুলুম নির্যাতনের কৌশল তারা করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াত আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এরা যত ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল হইল সর্বোত্তম কৌশল, যেই কৌশলের মাধ্যমে আমরা 5ই আগস্ট একটা সুন্দরভাবে এই দেশে বসবাস করার জন্য যে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে পরিবেশ আমাদের সামনে আসছে, সেই পরিবেশটাকে আমরা যেন বাংলাদেশকে ইসলামী এবং ইসলামী আন্দোলনের জন্য আমরা সুন্দরভাবে এটা গড়ে তুলতে পারি, সেই তৌফিক কামনা করে এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আগামী দিনে, যেমন আমাদের সাইফুদ্দিন মনির ভাই বলছিলেন যে আগামী দিনে একজন করে আসবো না, আমি বলতে চাই আগামী বছর যদি আমরা কর্মী সম্মেলন করি তাহলে এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে অন্তত 2 জন করে যেন উপস্থিত করতে পারি। যদি 2 জন করে করতে পারি তাহলে দেখবেন বিশাল এক সমাবেশে পরিণত হবে। এখনো বাংলাদেশে নারায়ণগঞ্জের এইরকম একটা ক্রিটিক্যাল জায়গার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী
বেঁচে আছে এটা তারা কর্ষিত কালো চিন্তা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে রাখছেন, বাঁচিয়ে রাখছেন, ভবিষ্যতে রাখবেন। যেহেতু আমরা কি করি, ওয়াত্তাকুল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে আমরা ভয় করি, আর কাউকে আমরা ভয় করি না। না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনের জন্য কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।